মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন এক ঝলকে ডেইলি স্ট্যান্ড অ্যানালাইসিসে আপনাকে স্বাগত। আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিতে পারি। Here we see এখানে ডেইলি স্টারের প্রথম পেজ আছে। আমরা সবগুলো পেজে দেখব যে কিভাবে কি লেখা আছে বা কিভাবে কি আলোচনা করা আছে। আমরা মূল যে হেডিং তাই মূলত প্রায়োরিটি দেব। জি, আমরা শুরু করতে পারি। Here we see where are our loved ones, অর্থাৎ কোথায় আমাদের প্রিয়জন। ওকে, আমরা একটু বড় করে নিতে পারি। Where are our loved ones, অর্থাৎ কোথায় আমাদের প্রিয়জন, ফ্যামিলি মেম্বার্স যারা গুম হয়েছে তাদের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছে। ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস, অর্থাৎ ভিকটিমস অর্থাৎ যারা শিকার হয়েছেন, শিকারের যেই পরিবার, দ্যাট মিনস জোরপূর্বক ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, জোরপূর্বক গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার। স্পিক ফ্রিলি, অর্থাৎ মুক্তভাবে, স্পিক মুক্তভাবে কথা বলছেন ফর ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। ডিমান্ড, এবং তারা চাচ্ছেন, তারা দাবি করছেন প্রুফ, প্রমাণ, অ্যান্ড জাস্টিস, এবং বিচার। মানে তাদের যে যে প্রিয়জন হয়ে গিয়েছে, অর্থাৎ গুম হয়ে গিয়েছে। হিয়ার উই সি অ্যান্ড ইনফোর্স, অর্থাৎ জোরপূর্বক, অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স দ্যাট মিনস গুম, উধাও হয়ে যাওয়া। অ্যাপিয়ারেন্স দ্যাট মিনস হচ্ছে সামনে আসা, সামনে বা দেখা যায় এরকম। আর ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ উধাও, উধাও করে দেওয়া বা উধাও এখানে না অ্যাজ এ নাউন হিসাবে ব্যবহার হয়েছে, দ্যাট মিনস ডিসঅ্যাপিয়ারেন্স, উধাও বা বলতে পারি গো। ওকে, আমরা একটু তড়িৎ গতিতে যাব, শুধুমাত্র হেডিংটাকে একটু পড়ার চেষ্টা করব, এরপরে যদি সময় সুযোগ থাকে আমরা অন্যগুলোকে দেখব। ওকে, I was forced to step down, অর্থাৎ আমাকে জোরপূর্বক রিজাইন করানো হয়েছিল। Here we see, এখানে মূলত আমরা লক্ষ্য করি যে গ্রামারের নিয়ম অনুযায়ী মূলত এই অংশটি লেখা হয়েছে অ্যাজ এ আপনার প্যাসিভ ফর্মে, কিন্তু এখানে টু স্টেপ ডাউন, অর্থাৎ স্টেপ ডাউন কি, আমরা সবসময় স্টেপ ডাউন শব্দটির সাথে ভালোই পরিচিত। স্টেপ ডাউন দ্যাট মিনস রিজাইন, অর্থাৎ যাদেরকে বাদ দেওয়া বা পদত্যাগ করা। ওকে, অর্থাৎ পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এখন টু স্টেপ ডাউন, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এটা কে বলেছে? এক্স ইসলামী ব্যাংক এমডি। ওকে, এমডি বলেছিল ইসলামী ব্যাংকের, এন্ড শি হ্যাড টু পুট সিগনেচার। ওকে, মানে তাকে একটি সিগনেচার ওকে, সিগনেচার ওয়ান প্যাড, তার মানে একটি প্যাডে তাকে সিগনেচার করতে হয়েছিল। হ্যাড টু পুট, দেখুন এই হ্যাড টু ব্যবহার মানে হচ্ছে বাধ্যবাধকতা অর্থে অতীতে, অর্থাৎ হ্যাভ টু বর্তমানে, হ্যাভ টু করতে হবে বা করতে হয়, সেই সেন্সে বাধ্যবাধকতা অর্থে অনেকটা মাস্ট এর অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এখানে হ্যাড টু পাস্টে, অর্থাৎ করতে হয়েছিল, যেটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। But signature what bad never used by the bank, এখানে never used that means এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ ব্যাংকের দ্বারা সাধারণত যেই প্যাড কখনোই ব্যবহার করা হয় না, সেই প্যাডে তাকে সিগনেচার করতে বাধ্য করা হয়েছিল। ওকে, আমরা ভিতরে যাচ্ছি না, আমরা প্রথমে এখানে দেখছি, বলেছি যে আমরা হেডিংটাই দেখার চেষ্টা করব। নেক্সট উই সি ইউনাইটেড নেশনস টু ডিসপাস, তার মানে ডিসপাস দ্যাট মিনস অনেকটা এরকম যে শুরু করা, বা আপনি এরকম বলতে পারেন যে পরিচালনা করা। ওকে, ডিসপাস পরিচালনা করা, শুরু করা। ওকে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম দ্যাট মিনস অনুসন্ধানী দল। আমরা জানি যে একটি ফ্যাক্ট ফাইন্ডিং অর্থাৎ সত্য অনুসন্ধানী যে টিম, দল, অর্থাৎ আমরা জানি যে আমাদের যেই ছাত্র জনতার উপর যে গণহত্যা চলেছিল, সেই গণহত্যার পরিপ্রেক্ষিতে ইউএন সিদ্ধান্ত নিয়েছে, ইউনাইটেড নেশনস এখানে ফ্যাক্ট ফাইন্ডিং একটি দল পাঠিয়ে, অর্থাৎ অনুসন্ধানীমূলক একটি দল পাঠিয়ে এইগুলোকে মানে আরো খতিয়ে দেখার জন্য। এখানে হিউম্যান রাইটস অফিস উইল ডিসপাস আ ফ্যাক্ট ফাইন্ডিং টিম টু বাংলাদেশ ইন কামিং উইকস, অর্থাৎ এই যে আপকামিং বা আসন্ন যে সপ্তাহ আছে
এর মধ্যে কি করবে এই ইউএন হিউম্যান রাইটস অফিস, তারা কি একটি ফ্যাক্ট ফাইন্ডিং যে অনুসন্ধানী যে টিম তারা পরিচালনা করবে বা পাঠাবে, এই অর্থ দিচ্ছে। ওকে ওকে, উই সি নেক্সট। এইখানে একজন ব্যক্তি আছে, পরিবার, আমরা যদি একটু বড় করে দেখি মেবি একটু ভালো দেখতে পাবো। ওকে, এইখানে হাউ ইউসিবিস, ওকে, ইউসিবিস অর্থাৎ ওই যে ইউসিবি যে ব্যাংক আছে তার রনি, অর্থাৎ ইউসিবি ব্যাংকের যে রনি অ্যাকোয়ার দ্যাট মিন্স অর্জন করেছে সো মাচ। ওকে, আমরা একটু বড় করে দেখি এখানে কি দেওয়া আছে। ওকে, সো মাচ অনেক, এত, সো মাচ এত, অফশোর অ্যাসেট। ওকে, এই অফশোর দ্যাট মিন্স এটা একটু মানে বলতে পারেন যে অ্যাজ এ অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার হয় সাধারণত। অফশোর এর অর্থটা হচ্ছে মানে কোনো কিছু বিদেশে থাকা এরকম। এমনি এককভাবে অফশোরের অর্থটা হচ্ছে সমুদ্র তীরবর্তী কোনো কার্যক্রম বা হোয়াটএভার কিছু আছে এরকম। কিন্তু অফশোর এর সাথে যে কোনো নাউন ফর্ম ব্যবহার হলে এরকম বোঝায়, যেমন অফশোর ব্যাংক, অফশোর অ্যাকাউন্ট, অফশোর অ্যাসেট, অফশোর প্রপার্টি, দ্যাট মিন্স বিদেশে, অর্থাৎ দেশে নয় বিদেশে আছে সেই সেন্সে, অর্থাৎ কোনো কিছু আউট অফ হোম, অর্থাৎ নিজ দেশের বাইরে কোনো কিছু। অর্থাৎ অফশোর অ্যাসেট আমি এখন বলতে পারি যে বিদেশে যে সম্পত্তি আছে, এত সম্পত্তি বিদেশে, সেই ক্ষেত্রে। ওকে, অফশোরের অনেক ব্যবহার আছে, আপনারা এমনিতেই বুঝে নিতে পারেন। অফশোর দ্যাট মিন্স হচ্ছে বিদেশে কোনো কিছু থাকা। ওকে, আউট অফ কান্ট্রি। এবার তিনি হচ্ছেন এক্স মিনিস্টার জাবেদ ওয়াইফস। ওকে ওকে, এক্স মিনিস্টার জাবেদ না, এক্স মিনিস্টার জাবেদের ভাই, বুঝতে পারছেন। তেনা জড়ানো একজন ব্যক্তি 1,000 কোটি টাকার সম্পত্তির মালিক, সরি তার সম্পত্তি ওকে 350, ওকে, ইন লন্ডনে আর কি, হোয়াটএভার আরো আছে। এত কোটি টাকার মালিক যদি একজন একজন সাবেক মিনিস্টার জাবেদের ভাই হতে পারে, এখানে আর কি বলবো। হোয়াটএভার অ্যাকোয়ার্ড অর্থাৎ অর্জন করেছে, এন্ড জাবেদ এই ফ্রোজেন অর্থাৎ ফ্রিজ করা হয়েছে। কার? জাবেদ এবং তার ওয়াইফস, যে ওয়াইফের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তা ফ্রোজেন, অর্থাৎ ফ্রোজেন আমরা ভালোই জানি, দ্যাট মিন্স অর্থাৎ স্থগিত করা হয়েছে, ফ্রোজেন অর্থাৎ থামিয়ে রাখা হয়েছে। ওকে, এন্ড বাট হিজ ব্রাদার আনিসুজ্জামান রনি, অর্থাৎ আনিসুজ্জামান রনি এবং তার ওয়াইফ ইমরানা রিমেইন আনমার্কড, অর্থাৎ এই এক্স মিনিস্টার জাবেদ এবং তার ওয়াইফের যে ব্যাংক এগুলোকে করা হয়েছে, অর্থাৎ আটকে দেওয়া হয়েছে, কিন্তু তার ভাই এবং তার যে ওয়াইফ ইমরানা রিমেইন আনমার্কড, অর্থাৎ এগুলোকে এখনো চিহ্নিত করা হয়নি। ওকে, উই সি নেক্সট। এখানে তো দেখেইছি স্টেপ ডাউন, এগুলো দেখেছি। পরবর্তীতে ইন্ডিয়া উইল ডিল উইথ গভর্নমেন্ট অফ দ্য ডে, অর্থাৎ এই যে আমাদের বর্তমান ইন্টারিম সরকার আছে, এই সরকারের সাথে ইন্ডিয়া কি করবে? ডিল করবে, অর্থাৎ ইন্ডিয়া আলোচনা দ্যাট মিন্স যে কার্যক্রম আছে ডিল উইথ, সাধারণত আমরা জানি যে আলোচনা করা, কথাবার্তা বলা, সেই সেন্সে। ওকে, এটা বলেছে, ওকে, জয়শঙ্কর বলেছেন বাংলাদেশ এন্ড রিফারিং টু দ্য রিসেন্ট চেঞ্জ ইন বাংলাদেশে এই যে বর্তমানে যে চেঞ্জ হয়েছে সাম্প্রতিক সময়ে তা উল্লেখ করে ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর স্টার্টে বলেছেন যে দে উড ডিল উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে, সরকারের সাথে কথা বলবে। ওকে, নেক্সট উই সি রিলিফ দ্যাট হ্যাজ ইয়েট টু অ্যারাইভ, এর অর্থটা কি? অনেকেই আমরা এই ইয়েট এর অর্থটা জানি, তবু তার মানে এর অর্থটা যদি আমরা অনেকে না জানি, অর্থাৎ এই ইয়েট টু এর ব্যবহারটা যদি স্পেসিফিকলি না জানি, তাহলে আমাদের সমস্যা পড়তে হবে। ওকে, ইয়েট টু এই সম্পর্কে যদি আপনি স্পেসিফিকলি জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এর অর্থটা নেগেটিভ দ্যাট। ওকে, রিলিফ দ্যাট অর্থাৎ রিলিফ আমরা জানি যে ত্রাণ, দ্যাট যা এখনো পৌঁছায়নি, হ্যাজ ইয়েট টু অ্যারাইভ এখনো পৌঁছায়নি। ওকে, মানে যেখানে ত্রাণ বা যে ত্রাণ এখনো পৌঁছায়নি, অর্থাৎ এই সমস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছায়নি, সেই অর্থে
হ্যাজ ইয়েট টু অ্যারাইভ, অর্থাৎ ত্রাণ পৌঁছায়নি। ওকে, আমরা অনেকে দেখে বলতে পারি যে এটা পজিটিভ, কিন্তু নেগেটিভ অর্থ দেয়। ওকে, ইয়েট টু এর পর যে ভার্বই ব্যবহার হবে, তবে আমরা মাথায় রাখবো যে এই অংশটা ম্যাক্সিমাম সময় আমরা লক্ষ্য করব যে হ্যাভ বা হ্যাজ দিয়েই তৈরি হয় এই অক্সিলারি ভার্বটা। ওকে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রমও থাকতে পারে, তবে আমরা মাথায় রাখবো হ্যাজ বা হ্যাভ ইয়েট টু, এখানে যেই ভার্বই হোক সেই ভার্বই অর্থ দিবে, অর্থাৎ এখানে পৌঁছায়নি। এন্ড উইদাউট গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ সরকারি সহায়তা ছাড়া। ফ্লাড ভিকটিমস, অর্থাৎ এই যে বনভাসী, বন্যায় আক্রান্ত মানুষ, ইন রিমোট লক্ষ্মীপুর, অর্থাৎ লক্ষ্মীপুর মানে দূরবর্তী যে লক্ষ্মীপুরের যে ভিলেজ আছে, ডিউ ডেজ অফ স্টারভেশন, অর্থাৎ ইনডিউর সহ্য করছে। ওকে, সহ্য করতে হচ্ছে, ডেজ অফ স্টারভেশন। দ্যাট মিন্স আমরা জানি যে না খেয়ে থাকতে হচ্ছে, রাইট? স্টারভেশন, না খেয়ে থাকা বা অনশন যেটাকে বুঝি, বাট এখানে না খেয়ে থাকাটাই অর্থ দিচ্ছে। অনশন তো একটি রাজনৈতিক টার্ম অনেকাংশে, পরিবার, অর্থাৎ দিনের পর দিন, ডেজ অফ স্টারভেশন অর্থাৎ দিনের পর দিন না খেয়ে থাকা, এগুলো কি সহ্য করতে হচ্ছে। ওকে, আশা করছি এই রিমোট অঞ্চল, অর্থাৎ যে দূরবর্তী যে গ্রাম লক্ষ্মীপুরের, সেই জায়গায় সরকারিভাবে ত্রাণ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু আপামর জনতাই অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যেভাবে পাচ্ছে। এরপরও আসলে সরকারি অনুদানটা, অর্থাৎ এটা জরুরি, এটা অর্থাৎ এটা ভালোভাবে পেলে অনেকাংশে ঘুরে দাঁড়াতে পারবে। উইল টার্ন অ্যারাউন্ড, পরিবার। আমরা দেখলাম, এরপরে আমরা নেক্সট দেখি এখানে কি বলা আছে। ফ্রম হোমস টু হাউস, অর্থাৎ বাড়িঘর থেকে শুরু করে আশা আকাঙ্ক্ষা। ফ্রম হোম হাউস টু হাউস, অর্থাৎ বাড়িঘর থেকে শুরু করে আশা আকাঙ্ক্ষা, এভরিথিং ওয়াজ অ্যাওয়ে, অর্থাৎ এখানে মূলত আপনি বলতে পারেন যে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ প্যাসিভে আছে, কিন্তু এখানে লেখা আছে অনেকটা অ্যাক্টিভ সেন্সে বোঝাচ্ছে, রাইট? এভরিথিং ওয়াশড অ্যাওয়ে, অর্থাৎ সব ভাসিয়ে নিয়ে গিয়েছে, মানে কিছুই নাই, বাড়িঘর থেকে আশা আকাঙ্ক্ষা কিছুই আর নেই, সব তলিয়ে গিয়েছে, সব নিয়ে গিয়েছে। এন্ড ফেনি ফ্লাড হিট পিপল, অর্থাৎ এই যে ফেনি বন্যায় আক্রান্ত মানুষজন, হিট পিপল আক্রান্ত মানুষজন, স্টেপ অর্থাৎ দেখছি, স্টেপ দেখছি, at a bleak future, অন্ধকার, অন্ধকার ভবিষ্যৎ, ব্লেক অন্ধকার, অন্ধকার এই অর্থে যে ব্লেক অন্ধকারময়, আমরা রূপক অর্থে দ্যাট মিনস আসলে ফিউচারটা খুবই অনেকটা গ্লোমি, বিষণ্ণ। ওকে, মানে হয় না ব্লেক, দ্যাট মিনস অন্ধকার, বিষণ্ণ, বিষাদময়। ওকে, এন্ড হিট পিপল আক্রান্ত মানুষজন। দেখুন, আমরা বলা আসলে কি বলবো, আমি যদিও এখানে পড়তে পারছি না, সময় নেই, কিন্তু আমরা আসলেই চরম মাত্রায় এই সমস্ত মানুষ যে চরম মাত্রায় ভুক্তভোগী সে ব্যাপারে আমরা সত্যি সত্যি আমরা অবগত, কিন্তু কেয়ার করার, ন্যাচারাল ওয়ার প্লান্ট ডিজাস্টার আমাদেরকে একদম ধ্বংস করে দিয়েছে। পরিবার, আমরা আশা করছি খুব শীঘ্রই এগুলো রিকভার রিস্টোর করবে। ডিসপ্লেসড অর্থাৎ স্থানান্তরিত, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থান। থাউজেন্ডস অর্থাৎ হাজার হাজার, স্থানান্তরিত হাজার হাজার। শেখ অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে দাবি করা বা চাওয়া। রিহাবিলিটেশন, রিহাবিলিটেশন দ্যাট মিনস হচ্ছে পুনর্বাসন, রিহাবিলিটেশন পুনর্বাসন ইন মৌলভীবাজার, অর্থাৎ স্থানান্তরিত এক স্থান থেকে অন্য স্থানে, বা বাস্তুচ্যুত, আমরা এটাকে বাস্তুচ্যুত বলতে পারি। বাস্তুচ্যুত অর্থাৎ ব্যক্তিবর্গটা বোঝাচ্ছে। থাউজেন্ডস হাজার হাজার, যারা মৌলভীবাজারে পুনর্বাসন চাচ্ছে। ডিসপ্লেসড, সেই রিহাবিলিটেশন, এগুলোকে আমরা একটু নোট ডাউন করতে পারি। নেক্সট উই সি over 2 million children at risk, at risk এটাকে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ বিপদাপূর্ণ, at risk অর্থাৎ বিপদে। over 2 million অর্থাৎ 2 million দ্যাট মিন্স হচ্ছে 20 লক্ষেরও অধিক। 1 মিলিয়ন আমরা জানি 10 লক্ষ, 2 মিলিয়ন 20 লক্ষ।
Here we see and over 2 million children in Eastern Bangladesh at various tricks as flood sheep. তার মানে হচ্ছে এই যে ইস্টার্ন পার্টে অর্থাৎ বাংলাদেশের পূর্বাঞ্চলে প্রায় 20 লাখের মতো শিশু যারা ঝুঁকিতে আছে এটাই বলেছেন স্কুল ভিলেজ এন্ড ইউনিসেফ সে ইট ইজ স্টার্টেড। আমরা জানি, আমরা অবগত। ওকে, নেক্সট পল মোস্ট চ্যালেঞ্জিং ইন হিস্টোরি তারিখ। আসলে এই তারিখ সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না। অ্যাক্টিং চেয়ারম্যান তারিক রহমান তারেক, আমরা তারেক বলি, এখানে তারিখ লেখা আছে পরিবার। নেক্সট পল অর্থাৎ পরবর্তী নির্বাচন, অর্থাৎ পরবর্তী নির্বাচন এখানে মূলত অক্সিলারি ভার্বটা উজ্জ্বল আছে। মোস্ট চ্যালেঞ্জিং, পরবর্তী নির্বাচন হচ্ছে সবচেয়ে, অর্থাৎ এটাকে চ্যালেঞ্জিং, আমরা চ্যালেঞ্জিং ভালো বুঝি অর্থাৎ কঠিন ইতিহাস। ওকে, এই সম্পর্কে তিনি বলতে চেয়েছেন। রাজনৈতিক কথা বলতে চাই না এই মুহূর্তে, আমরা সময় সুযোগ হলে আবারও বলবো, এখনো পুরোদম শুরু হয়নি। উইথড্রন মার্ডার চার্জেস এগেইনস্ট জার্নালিস্ট, অর্থাৎ জার্নালিস্টদের বিরুদ্ধে যে মার্ডার কেস আছে এগুলোকে উইথড্রন করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। Project cost reduced by 1,835 crore. ওকে, অর্থাৎ প্রজেক্ট এত সেভ হয়েছে, অর্থাৎ কমানো হয়েছে, এত যে প্রজেক্টের খরচ তা হচ্ছে 1835 কোটি কম হয়েছে, সেই অর্থেই আর কি বলছে যে কমানো হয়েছে বা কম হয়েছে। ওয়ান প্রোটেকশন, অর্থাৎ আমি নিরাপত্তা চাই, says Priya who was severely injured, অর্থাৎ প্রিয়া যিনি মারাত্মকভাবে, যে who was severely মারাত্মকভাবে কি আহত হয়েছিল ইন অ্যাটাক হার হাজবেন্ড। ওকে, আর ঢাকায় তার হাজবেন্ডের দ্বারা কয়েকদিন যাবত আমরা একটি ফটো লক্ষ্য করছি ছড়িয়ে পড়েছে। সেই প্রিয়াই বলেছেন যে আসলে আমি আমার হাজবেন্ডের দ্বারা যে আক্রান্ত হয়েছে, অর্থাৎ যিনি হাজবেন্ডের দ্বারা আক্রান্ত হয়েছে আসলে তিনি প্রোটেকশন চাচ্ছে, নিরাপত্তা চাচ্ছে। এটা তো অবশ্যই নিরাপত্তার ব্যাপার আছে। ফায়ার, ওকে, ফায়ার কমপ্লিটলি ডাউসড, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে মানে সিক্ত করা হয়েছে, অর্থাৎ নিভিয়ে ফেলা হয়েছে, সেই অর্থে বলতে পারি, অর্থাৎ আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়েছে। ফ্যামিলি শেক, অর্থাৎ পরিবার সেই মানে খুঁজছে বা আবেদন করছে বা চাচ্ছে মিসিং লাভড ওয়ান্স, অর্থাৎ নিখোঁজ যে প্রিয়জন আছে, অর্থাৎ ফ্যামিলির নিখোঁজ যে প্রিয়জন আছে তাদেরকে চাচ্ছেন, তাদেরকে খুঁজছেন, সেই দাবি করছে। ওকে, আমরা জানি যে গাজী টায়ার ফ্যাক্টরিতে রূপগঞ্জের নারায়ণগঞ্জে যে স্টিংগুইস্ট এর অর্থ হচ্ছে যে ডাউস, অর্থাৎ এই যে কমানো। আমরা জানি যে আগুন ধরে যায়, সম্পূর্ণরূপে পুড়ে যায়, এখানে অনেকেই মিসিং আছে, অর্থাৎ অনেকেই পুড়ে গিয়েছে। ওকে, নেক্সট হিয়ার উই সি প্লেজেন্ট সারপ্রাইজ এট ঢাকা এয়ারপোর্ট, অর্থাৎ একটি আনন্দদায়ক সারপ্রাইজ, আনন্দদায়ক, অর্থাৎ এখানে সারপ্রাইজ একে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ একটি আনন্দদায়ক মুহূর্ত বা অবাক করা বিষয় ঢাকা এয়ারপোর্টে। ওকে, আনন্দদায়ক, প্লেজ আনন্দদায়ক। আমরা অবগত হয়েছি যে ইনবাউন্ড প্যাসেঞ্জার, ইনবাউন্ড অর্থাৎ দেশের মধ্যে যারা আসতেছে, ইনবাউন্ড প্যাসেঞ্জার্স, ওকে, say that they are getting luggage quickly, অর্থাৎ তাদের যে লাগেজ তারা দ্রুততার সাথে পাচ্ছে। দেখুন, এই লাগেজ কাণ্ড নিয়ে বাংলাদেশে আমরা বিগত সরকারের আমলে লক্ষ্য করেছি যে মারাত্মকভাবে মানুষকে ভুগতে হয়েছে। এখন অনেকেই যেটা বলছেন যে অনেক দ্রুততার সাথে তারা লাগেজ পেয়ে যাচ্ছেন, উইদিন 20 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন, যা কল্পনাতে, অর্থাৎ এটা গত 15-16 বছরে যা কখনো লক্ষণীয় নয়, কারণ এটা অনেকটাই ভুগিয়েছে মানুষকে। এটা ওটা এটা মানে বিভিন্ন কিছু চেক টেক করে দেখা যাচ্ছে কিছু থাকলে না থাকা, বড় না থাকলেও থাকার ভান করা, এটা ওটা বিভিন্ন ভাবে মানুষকে হেনস্থার সম্মুখীন করা হয়েছে। পরিবার ইনবাউন্ড প্যাসেঞ্জার্স, অর্থাৎ আমাদের যে অর্থাৎ ঢাকা অর্থাৎ দেশের মধ্যে যারা আসতেছে ইনবাউন্ড, ওকে, যারা প্যাসেঞ্জার তারা বলছে তারা কুইকলি দ্রুততার সাথে তাদের যে লাগেজ পেয়ে যাচ্ছে। ওকে, অনেকে বলতে পারেন কি পড়ছি অনেক দ্রুত চলে যাচ্ছে। দেখুন, এটাই মূলত এখানে আমরা হেডিংটা একটু দেখবো প্রয়োজনের সময় সুযোগ হলে, বা হেডিং আসলে কিভাবে অর্থ দেয়, এখানে যে ভোকাবুলারি গুলো আছে সেগুলোকে আমরা নোট ডাউন করে রাখবো। আই হ্যাভ লস্ট মাই সন,
আমি আমার সন্তানকে হারিয়েছি, নাথিং ক্যান ব্রিং হিম ব্যাক, অর্থাৎ কেউ তাকে বা কিছুই তাকে ফিরিয়ে দিতে পারে না। এবার আমরা এখানে দেখি ব্রিং ব্যাক, ব্রিং ব্যাক দ্যাট মিন্স ফিরিয়ে দেওয়া, রিস্টোর, অনেকটা অনেকটা, তবে এই ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্রিং ব্যাক অর্থাৎ ফিরিয়ে দেয়, and can ফিরিয়ে দিতে পারেনি। Okay, and says father of Siamon who was shot in সিরাজগঞ্জ, সিরাজগঞ্জে তাকে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল 19 বছরের। পরিবার আমরা জানি যে যে জুলাই যেই ম্যাসাকার, জুলাই যেই গণহত্যা চলমান ছিল, অনেকেই শাহাদাত বরণ করেছেন। সবার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাদের স্ব স্থান এবং যে যে ধর্মের বা বোর্ডের আছেন সবাইকে সবার যে স্থান অর্থাৎ আত্মার যে শান্তি আমরা কামনা করি। জি, এরপরে আমরা দেখি এখানে আছে ওকে, হোপ কামিং এইমস ইন হার্ট ব্রাইট। হোপ কামিং এর অর্থটা আমরা যদি একটু লক্ষ্য করি, হোপ কামিং দ্যাট মিনস হচ্ছে ওই স্বদেশ, মানে বিদেশ থেকে কেউ আসলে, যেটাকে আমাদের বাংলায় বলা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন। ওকে, স্বদেশ প্রত্যাবর্তন। হোম কামিং এন্ডস শেষ হয় ইন হার্ট ব্রেক, অর্থাৎ মর্মস্পর্শী। হার্ট ব্রেক আমরা জানি এখানে যে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ইন হার্ট ব্রেক যে অ্যাডভার্বিয়াল অংশ হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ মানে অনেকটা হৃদয় স্পর্শীয় ভাবে এই হৃদয় যেই স্বদেশ প্রত্যাবর্তন শেষ হয়েছে এইরকম। আমরা একটু যদি দেখি মালয়েশিয়া এক্সপ্যাট্রিয়েট, ওকে, মালয়েশিয়ার প্রবাসী এক্সপ্যাট্রিয়েট অর্থাৎ মালয়েশিয়া প্রবাসী সাইফুল 32 বয়স, ওকে, ফ্যাটলি 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 হোয়াট এভার, অনেকে অনেকবার উচ্চারণ করে মারাত্মক ভাবে, অনেকটা আমরা বলি না মারাত্মক ভাবে, সিভিয়ার অ্যালার্মিং, আরো আছে মারাত্মক ভাবে, অনেকগুলো ইংরেজি আছে, এর অর্থটা হচ্ছে মারাত্মক ভাবে শক ইন উত্তরা। ওকে, খুবই এটা ডেফিনেটলি আনএক্সপেক্টেড, এটা আসলে গ্রহণযোগ্য নয় এমন অবস্থায়, অর্থাৎ একজন স্বদেশ প্রত্যাবর্তন করা একজন ব্যক্তি যার সমাপ্ত ঘটেছে এইভাবে, তাকে হত্যা করা হয়েছে। আমরা এরকম আশা করি না, আমরা এগুলো থেকে পরিত্রাণ পাই, এই জন্য আমাদের এত যুদ্ধ, এই জন্য আমাদের এত জীবন। I have nothing left to live for, অর্থাৎ বাঁচার জন্য আমার কিছুই আর অবশিষ্ট নেই। Here we see and left অর্থাৎ কিছু রেখে যাওয়া, সেই ক্ষেত্রে nothing অর্থাৎ কিছুই রেখে যাওয়া, মানে অবারিবার অর্থাৎ কিছুই নাই, মানে কিছুই নেই, কিছুই রেখে যাওয়ার নেই বা নাই। মাদার জাকির অর্থাৎ জাকিরের মা বলেছেন, যিনি কাঞ্চনপুরে, ওকে, কাঞ্চপুরে বা কাশপুর, ওকে সরি আমার উচ্চারণ ভুল হচ্ছিল, কাশপুর অর্থাৎ কাশপুরে দেখুন এই যে যে বয়সের 19, 22, 4, 5, 12 কোনো বয়সের কোনো শিশু বলেন, যুবক বলেন, কেউ কোনো শ্রেণীর কেউ বাদ, অর্থাৎ যাকে যেই অবস্থায় রাস্তায় পাওয়া হয়েছে সে অবস্থায় চালানো হয়েছে গুলি। মানে আইন শৃঙ্খলা বাহিনী এতটা মানে এতটা নির্বোধ হয়ে যেতে পারে, এতটা অন্ধ হয়ে যেতে পারে তার উপরের লেভেলের কথাবার্তা। আমরা আসলে কখনোই কোনো সরকারের আমলে আর চাই না এইরকম মানে অন্ধবিশ্বাসী হয়ে নিজের যে স্বতন্ত্র অর্থাৎ নিজের যেই ডিপার্টমেন্টের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, স্বতন্ত্র যে ব্যাপার আছে সেগুলোকে বাদ দিয়ে যে ইচ্ছা মতো গুলি চালিয়ে দেওয়া, যে বলল যাহা বললো তারই পরিপ্রেক্ষিতে। আমরা এগুলো আর চাই না বাংলাদেশে। I have nothing left to fight for, অত বেঁচে থাকার জন্য কিছুই নাই, জাকিরের মা বলেছে। জাকিরও একজন শহীদ। এসএসসি টু প্রো লোন স্কেপ টু, অর্থাৎ এই দুর্নীতি অ্যান্টি করাপশন কমিশন একেবারে এখন খুব চাঙ্গা হয়ে উঠেছে, এতদিন কিছুই দেখে নাই, মানে আসলে কি যে বলবো, অ্যান্টি করাপশন কমিশন অর্থাৎ এরা এই যে যে লোন অর্থাৎ প্রমাণ চাচ্ছে, যে লোন গুলো, লোন জালিয়াতি স্কেম, লোন যে জালিয়াতি এট বেসিক ব্যাংকে যে লোন জালিয়াতি, সেগুলো আসলে প্রমাণ বা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে।
ওকে, এইখানে আমরা পূর্ববর্তী পেজের এগুলো আমাদের পড়তে হবে না, একটু এড়িয়ে যাই। এগুলো পূর্ববর্তী পেজে আমরা এড়িয়ে আমাদের যে মূল আলোচনা সেখানে একটু চলে যেতে পারি। হোম কামিং এটা আমরা দেখেছি, আই হ্যাভ লস্ট মাই সন এটা আমরা দেখেছি। ওকে, ও মাই গ্রেটনেস, প্যালেস্টিনিয়ান ইনভয় অর্থাৎ ইনভয় রাষ্ট্রদূত, অর্থাৎ প্যালেস্টিনিয়ানের যে রাষ্ট্রদূত তারা রিলিফ পাঠিয়েছে, অর্থাৎ ত্রাণ সহযোগিতা পাঠিয়েছে ফ্লাড ভিকটিমস। বুঝতে পারছেন ভাই ভাই, এটাই হচ্ছে ভালোবাসা। যেই আহ অর্থাৎ প্যালেস্টিনিয়ান যে ফিলিস্তিনিদের সারা পশ্চিমা বিশ্ব অবজ্ঞা করছে, অবৈধ রাষ্ট্র, নাম বললাম না, উচ্চারণ করলাম না, নিকৃষ্ট রাষ্ট্র, যে প্যালেস্টিনিয়ান নিরীহ ইনোসেন্ট প্যালেস্টিনিয়ানদের দিনের পর দিন, অর্থাৎ আমরা জানি যে মারাত্মক ভাবে নিধন করছে। সেই পরিস্থিতির মাঝেও প্যালেস্টিনিয়ান যে ভয় আছে বাংলাদেশে, অর্থাৎ তারা এই যে ফ্লাড এফেক্টেড ভিকটিমস আছে তাদেরকে অ্যাম্বাসেডর তারা রিলিফ পাঠিয়েছে, অর্থাৎ রিলিফ এই ত্রাণ পাঠিয়েছে। ওকে, এটাও আগে এগুলো পূর্ববর্তী পেজের, আমরা মেবি ইন্টারন্যাশনাল যে আছে পেজ আছে সেখানে চলে এসেছে। ওকে, ট্রাম্পের ব্যাপারে ইউএস রেডি টু ট্রাম্প পেজ 1, অর্থাৎ ট্রাম্পের আরেকটি পেজটা অর্থাৎ খোলার চেষ্টায় আছে, অর্থাৎ ট্রাম্প তো ইতিমধ্যে এক পেজটা খুলে ফেলেছে আমরা জানি। এবার এইখানে কি আছে, ইন্ডিয়া পজিটিভ, ওকে এটা মেবি হয়তো পরবর্তী পেজে। ওকে, এটা আমাদের আলোচনা দরকার নেই। হাসিনা মেড অ্যাকিউজডকে, এটাও পূর্ববর্তী পেজের। হাসিনা দ্যাট মিনস আমরা জানি যে হয়তো তাকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে, সেটাই আর কি। এসএসসি, ওকে, অর্থাৎ এটাও ওই আগের পেজ থেকে। এখানে আমরা যদি দেখি স্টার্ট শুরু করেছে, অর্থাৎ এই যে অ্যান্টি করাপশন যে কমিশন টু স্টার্ট শুরু করেছে স্পেশাল ট্রাই। এখানে হচ্ছে দ্যাট মিনস একটি পরিচালনা বা এখানে আমরা বলতে পারি পদক্ষেপ শুরু করে দিয়েছে, এটা আমরা দেখেছি। ওকে, ফখরুল কলস ফর, অর্থাৎ আহ্বান জানিয়েছে ইউএন লেড ইনভেস্টিগেশন, অর্থাৎ জাতিসংঘ পরিচালিত তদন্ত কমিশন বা তদন্ত ফখরুল চেয়েছে। ওকে, ফখরুল সাহেব চেয়েছে যে ইউনাইটেড নেশন পরিচালিত ইউএন লেড, অর্থাৎ এগুলোকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে, পার্টিসিপল বলা হয়ে থাকে, ইউএন লেড ইনভেস্টিগেশন, অর্থাৎ ইউএন পরিচালিত এই তদন্ত এটা চেয়েছেন। এটা সবাই চাচ্ছে, অনেকেই চাচ্ছে। তালিবান রিফিউজ, অর্থাৎ প্রত্যাহার করেছে টু কোঅপারেট উইথ ইউএন আফগান মিশন। ওকে, অর্থাৎ এই এটাকে ত্যাগ করেছে তারা, অর্থাৎ আফগানিস্তানে যে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের যে মিশন এগুলোর যে কোঅপারেট করা, এটা আসলে তারা করেছে, প্রত্যাখ্যান করেছে। ওকে, তারা একাই একশো। ওকে, এটা পূর্ববর্তী পেজ থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, পাকিস্তান পিএম কলস ইউনুস, অর্থাৎ ইউনুসকে কল দিয়েছে। এটা নিয়ে অনেকেই আমরা লক্ষ্য করছি যে অনেকেই আমাদের পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই ক্ষেত্রে অনেকেই ব্যাপারটাকে মানে অনেকের গায়ে চুলকানি উঠে গিয়েছে। দেখুন, আমি ছোট্ট একটু হিস্টোরি বলতে চাই, আপনারা অনেকেই অবগত, এরপরও কেন যে এড়িয়ে যান, কেন যে আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ এই ব্যাপারে জানেন না, কেন যে আপনারা এই যুগে বসবাস করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বড় শত্রু ছিল আমেরিকা, বিশেষ করে জাপানের। কিন্তু সেই জাপানি এক সময় মেনে নিল বা সেই জাপানি ধরে নিল যে এই ইউএস এর সহায়তা ছাড়া বা বহির্বিশ্বের সাথে টিকে থাকতে হলে ইউএসএ ছাড়া সম্ভব নয়। দেখুন, সেই ইউএসএ এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললো জাপানের পারমাণবিক বোমা ফেলে, কিন্তু সেই জাপান শেষ পর্যন্ত সেই ইউএস এর হাত ধরেই আজ সারা বিশ্বের বুকে তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে উন্নীত হয়েছে। আমার প্রশ্নটা হলো, জাপানের মানুষ ও জাপান কি পচে যাচ্ছে? জাপানের মানুষ ও জাপান কি পচে যাচ্ছে ইউএস এর সাথে সম্পর্ক ভালো করে? বা এই ভিয়েতনামের কথাই বলি না,
দীর্ঘ 15 বছর 10 বছর যুদ্ধ চলমান ছিল ইউএস এর সাথে। ওই সেই ভিয়েতনাম তো দারুণ ভাবে সম্পর্ক করে যাচ্ছে ইউএস এর সাথে, তাদের দেশও অনেক উন্নত হয়ে গেছে। সুতরাং এই যে এই ধরনের ফাজলামি রাষ্ট্র পর্যায়ে গেলেই পাকিস্তান তিতা, এই ধরনের ফাজলামি দয়া করে বাদ দেবেন। দেখুন অনেকে হয়তো বা আমার বিরুদ্ধে চালন করতে পারেন, কিন্তু আমি আরো কিছু উদাহরণ টানতে পারি, আরো শত শত উদাহরণ টানতে পারি। ওকে, এইখানে বলা আছে পাকিস্তান পিএম অর্থাৎ পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার কলস ইউনুস শেখ টু ডিপেন টাইস, অর্থাৎ সম্পর্ককে আরো গভীর করতে চাচ্ছেন। পাকিস্তানে যে ইউনুস সম্পর্ক গভীর করতে চাচ্ছেন। দেখুন কেউ মনোক্ষুণ্ণ হবে না আমি যে অতিরিক্ত কথা বললাম। এই অতিরিক্ত কথা বলার মূল কারণই হচ্ছে আমরা একটি দেশের সাথে একটি রাষ্ট্রের সাথে দীর্ঘদিন যাবত এমন সম্পর্ক এতটাই তলানিতে নিয়েছি, অর্থাৎ কালেকটিভ ফোর্স বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ আমরা কিন্তু চাইলেই সেই দেশটির সাথে, অর্থাৎ এই যে ঘৃণা করি অত্যন্ত এই দেশটির সাথে আমরা চাইলেই কিন্তু একটা জোরালো সম্পর্ক উন্নয়ন করে আমাদের রাষ্ট্রের জন্য হলেও আমরা কিন্তু দারুণ ভাবে সম্পর্ক করতে পারি রাষ্ট্রের প্রয়োজনে। আর আমাদের পূর্ব অর্থাৎ আমরা দেখেছি সাবেক সরকার তিনি তার ব্যক্তি প্রয়োজনে সম্পর্ক গড়ে তুলেছিলেন এক একটা রাষ্ট্রের সাথে। প্লিজ টেক ইট ইজিলি, যারা অন্য অন্য দেশ থেকে দেখছেন দয়া করে based on fact finding, investigation or exploration, please make comments mentioning in box. Whatever, আশা ব্যক্ত করছি সুবুদ্ধি এবং কুবুদ্ধি বা কালো এবং সাদা এগুলো বোঝার ক্ষমতা সকলেরই আছে, আর যাদের আছে তারা সুস্পষ্টভাবে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। আমরা যে কোনো রাষ্ট্রের সাথেই বৈরী সম্পর্ককে এড়িয়ে সৌহার্দ্যপূর্ণ এবং সহ অবস্থান সম্পন্ন সম্পর্ক চাচ্ছি, এই জন্যই আমার এই কথাগুলো বলা। জি, আমরা পরবর্তীতে দেখি বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান, ওকে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান মেবি একটি মামলার সম্মুখীন হয়েছেন, হতেই পারে। তাই তো এই যে রুই কাতলা তাকে দেওয়া যায়নি এতদিন, এখন দেওয়া হবে, তাকে দেওয়া যাবে না কেন? আফগান উইন্স, ওকে প্যারাঅলিম্পিক, যাই হোক টিম লস ওয়ান ডে সিরিজ, ওকে এইগুলো খেলাধুলার দরকার নেই। ওকে, এখানে একজন লিখেছে অর্থাৎ লিসেন্স অর্থাৎ শিক্ষা ফ্রম এম্পারর আলমগীর, আলমগীরের কাছ থেকে শিক্ষা নিতে বলার জন্য একজন লিখেছেন অর্থাৎ মর্তুজা সামাদ মর্তু, ওকে হ্যাঁ শামসাদ মর্তুজা, তিনি বলেছেন একটি লেখা লিখেছেন। এবার আমাদের সময় নেই, এই জন্য আমরা ইজ ফোর্সিং আওয়ার এডুকেটরস টু রিজাইন দ্য রাইট ওয়ে টু গো, অর্থাৎ এগুলো কি ভালোভাবে যাচ্ছে? অর্থাৎ এই যে যে ফোর্সিং করা হচ্ছে, অর্থাৎ জোরপূর্বক ভাবে এডুকেটর অর্থাৎ যারা শিক্ষক শিক্ষক তাদেরকে এই যে পদত্যাগ করানো, এটা কি আসলে ভালোভাবে যাচ্ছে? আমরা লক্ষ্য করেছি পক্ষ বিপক্ষে দুই শ্রেণীর একটি উঠেছে, স্টপ পলিটিক্যাল ক্যাপচার অফ পাবলিক সেক্টর। আমরা জানি খেলা শুরু করে দিয়েছে, অর্থাৎ রাজনৈতিক যেই ইয়াগুলো আছে অর্থাৎ পাবলিক সেক্টরের অর্থাৎ জনগণের বা জনগণের যে সম্পত্তি, এইগুলোকে আসলে পলিটিক্যাল ক্যাপচার হওয়ার জন্য এগুলোকে বলা হচ্ছে, এগুলো যেন করা না হয়। আমরা গতকাল লক্ষ্য করেছি যে বিএনপি লিঙ্কড গ্রুপ অর্থাৎ বিএনপি সম্পর্কিত বা বিএনপির সাথে সামঞ্জস্যপূর্ণ সংযুক্ত কিছু গ্রুপ অ্যাক্টিভিস্ট, উচ্চারণ করলে সমস্যাটা কি ভাই? মানে এখন পেপার পত্রিকা গুলো কিছুটা মানে অ্যাভয়েড করে যাচ্ছে। আরে ভাই বিএনপি কি, মানে তাদের সম্পর্কে কিছু বলতে পারবে না? স্পষ্ট ভাবে এখানে বলেন যে বিএনপির এই সদস্য, নামও বলে দেন, কারণ এরাই করেছে এই কাজ। গতকাল যে অর্থাৎ যে গাড়ি বিদেশ থেকে গাড়ি আনা হয়েছিল, সেই গাড়িগুলোকে অর্থাৎ পূর্ববর্তী সরকার এনেছিল, সেই গাড়িগুলোকে সরিয়ে ফেলার একটা দারুণ পায়তারা করেছে। আসলে এগুলোকে চরম ভাবে এগুলোকে প্রতিহত করা দরকার। বিএনপির এখন উচিত হবে, যেহেতু তারা ভেবেই নিয়েছে সরকারে যাবে, কারণ তাদের যে আনাগোনা শুরু হয়েছে এতে করে ভেবেই নিয়েছে, তাদের উচিত হবে এই ধরনের অরাজকতা বন্ধ করা আগে। ঠিক আছে, আমি তো ছোট্ট মানুষ, কি আর বলবো, তারপরও না বললে পারি না। আর উই ইগনোরিং দ্য ডেঙ্গু থ্রেট, অর্থাৎ আমরা কি ডেঙ্গু থ্রেটকে এড়িয়ে যাচ্ছি?
আমরা জানি প্রপার অ্যাকশন নিডেড, অর্থাৎ প্রপার প্রয়োজনীয় যে কার্যক্রম এটা দরকার সিটি কর্পোরেশন হেলথ অথরিটিস দ্রুত দরকার। জুলাই ভিকটিমস আর এন্টাইটেলড টু ট্রুথ এন্ড জাস্টিস, অর্থাৎ জুলাই ভিকটিমস আমরা জানি যে জুলাইয়ের যে বিপ্লব, সেই জুলাই ভিকটিমস যারা হয়েছে, জুলাই যারা ভিকটিম হয়েছে অর্থাৎ আক্রান্ত হয়েছে, তাদেরকে অভিহিত করা হোক বা তাদেরকে মানে দেওয়া, স্বীকৃতি দেওয়া হোক টু ট্রুথ এন্ড জাস্টিস, ট্রুথ এন্ড জাস্টিস। এখন তো অনেকেই বলবেন, সুশীল সমাজ এখন অনেকেই কথা বলবেন, যদিও 5 তারিখের আগেও আপনারা অনেকটাই অর্থাৎ বাঁকা হয়েছে, তবে হ্যাঁ অনেকেই নেমেছিল, তবে এটা বলাটা একচেটিয়া ভাবে বলতে পারবো না। এরপরে দেখি, ওকে আমরা এ পর্যন্ত এড়িয়ে যাই, আমাদের অনেক বড় হয়ে গিয়েছে। এখানে অনেক আছে, এটা আছে ওটা আছে, বিভিন্ন কিছু আছে। আমরা ইসরায়েল, ওকে, ইসরায়েল রেডস অর্থাৎ আক্রমণ আক্রমণ চালিয়েছে ওয়েস্ট ব্যাংক ফর থার্ড ডে, অর্থাৎ তৃতীয় দিনের মতো ইসরায়েল আক্রমণ চালাচ্ছে ওয়েস্ট ব্যাংকে। আসলে কি যে করবে, মানে এত কষ্ট সহ্য করার পরিবর্তে কাজ করা যায় না, মানে দুঃখে যে কি আসে কি যে বলবো। ইন্ডিয়া appears positive about new mechanism, অর্থাৎ ইন্ডিয়া মূলত পজিটিভ, ভালোভাবে নতুন যে মেকানিজম, নতুন যে কার্যক্রম বা নতুন যে সিস্টেমের সাথে ইন্ডিয়া আসলে পজিটিভলি আবির্ভূত হবে বা আবির্ভূত হচ্ছে, এরকম কিছু সাজেশন অফ এ নিউ মেকানিজম শেয়ার দ্য আইডিয়া। ওকে, ইন্ডিয়া yesterday appeared to respond, পজিটিভলি রেসপন্ড করেছে পরে, সেই ক্ষেত্রে বলা হয়েছে। জানি এখন পজিটিভলি রেসপন্স করবে, তারপর যদি আরো একটু শক্ত অবস্থান হতো তাহলে আরো করতো। পজিটিভলি রেসপন্স করাটা উচিত, কারণ আমাদের সহ অবস্থান অত্যন্ত জরুরি। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অবশ্য ব্যক্তি পর্যায়ে না, রাষ্ট্র পর্যায়ে দরকার। ঠিক আছে, জি। ডেথ টোল ফর ফ্লায়ার্স রাইজ টু 54 in Manchester, অর্থাৎ এই যে ডেথ টোল অর্থাৎ মৃতের যে সংখ্যা, যেটা বেড়ে কত 54 দাঁড়িয়েছে। অর্থাৎ মৃতের সংখ্যা ফ্লাডস অর্থাৎ ফ্লাডে রাইজেস দাঁড়িয়েছে, হয়েছে, রাইজেস বৃদ্ধি পেয়েছে ইন 9 ডিস্ট্রিক্ট। এসএসসি টু স্টাফ স্পেশাল ট্রাইব, এটা আমরা পড়েছি এটাও আমরা দেখেছি ইতিমধ্যে। ওকে, ওয়ান প্লাস কার, ওকে, যখনই এসেছিল এরকম অর্থে, যখনই ফ্লাড, বন্যা, বান এগুলো এসেছিল, স্টুডেন্ট রোজ টু ফ্লেমস, অর্থাৎ স্টুডেন্ট হাত তুলেছিল এগুলোকে মোকাবেলা করতে। আমরা জানি, আমরা অবগত, তারপর আমরা মাথায় রাখবো। ওকে, হাউ দ্য ইউথ ইজ কন্ট্রিবিউটিং টু ফ্লাড রিলিফ ইন ইউনিক পয়েন্টস, অর্থাৎ কিভাবে এই ইউথরা, যুবকরা অবদান রাখছে এই ফ্লাড অর্থাৎ এই যে বন্যায় যে ত্রাণ একটি ইউনিক ওয়েতে। Okay, and doing household chores is the secret to adulting. Okay, মানে অ্যাডাল্টিং হওয়ার জন্য আপনার এটা হচ্ছে একটি গোপন তথ্য আর কি, যদি বাড়ির কাজ করেন। হ্যাঁ, সবাইকে বলবো আপনারা সবাই বাড়ির কাজ করবেন, মানে গৃহস্থালে যে কাজ। এখন এটা আসলে বাবা মা যেই রান্না করছেন বা টুকটাক কাজ করছেন তাকে যদি সহায়তা করেন, সেই অর্থে, যদিও আমি সময় সুযোগ পাই না, যার কারণে আমি এটা করতে পারি না তেমন, তবে হ্যাঁ যদি মেজর কোনো ব্যাপার থাকে সেগুলো করি। ওকে, to ever feel overwhelmed by the sheer amount of responsibility you have as a young adult, দেখছো, মানে একটু বুঝতে পেরেছেন, পেইং বিলস, কুকিং, ক্লিনিংস এন্ড a lot of to handle or not less. ওকে, আমরা মানে টুকটাক যে কাজগুলো আছে, খুঁটিনাটি যে কাজগুলো আছে, এগুলো দুই একটা করে আসলে আপনি কি কখনো হয়েছেন ওভারহেলড, মানে আপনি কি অবাক হয়েছেন? বডিবার আমরা লক্ষ্য করেছি যে গত কয়েকদিন, বিশেষ জুলাই অর্থাৎ জুলাই যে বিপ্লবের পরে অনেক সন্তানেরা, অনেক ছেলেমেয়েরা, অনেক ভাই বোনেরা রাস্তায় নেমেছেন, অথচ এরা বাড়ির কখনোই কোনো কাজ করেননি, তবে দেশ মেরামতে তাদের যে আগ্রহ আছে এটা বোঝা গেছে। Overlanding in Africa, touring 10 countries in 93 days.
ওভারল্যান্ড এর অর্থটা হচ্ছে স্থলপথে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু ওভারল্যান্ডিং সাধারণত বোঝায় ওভারল্যান্ডিং এজ এ নাউন ফর্ম হিসেবে যে এইরকম, অর্থাৎ এরকম ব্যক্তিদের বোঝায় যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভ্রমণ করা। ওকে, অর্থাৎ সেলফ রিলিয়েন্ট যে ইন্টারেক্টিভ, ওর আমরা বলতে পারি যে ভ্রমণ পিপাসু ওভারল্যান্ডিং। অর্থাৎ 10টি দেশ ঘুরেছে 93, সরি অর্থাৎ হ্যাঁ 93 দিনে 10টি দেশ ঘুরেছে, ট্যুরিং এত কান্ট্রি। হয়তো এখানে কোনো ব্যক্তির কথা বলা আছে, ওভারল্যান্ডিং ওডিভার ওডিভার ওডিভার। ওকে, হ্যাঁ জুলিয়া পারভিন এন্ড ওকে শ্যামন আলম। ওকে, হ্যাঁ এরা দুইজনই মূলত এই যে 10টি দেশ ঘুরেছে এরকম অর্থে এখানে দেওয়া আছে। ওকে, নেক্সট হিয়ার ইজ সি, মেবি আমরা ফ্লাড লাইট। ওকে, আমরা চলে এসেছে, আমরা বেশি বলবো না, অনেকক্ষণ ব্লক করেছি, জানি না কিভাবে নিবেন, তবে যদি মনে করেন যে হ্যাঁ এটা চালিয়ে যাওয়া যায়। ওকে, ফেস অর্থাৎ ওই যে আমরা বলি যে দ্বিতীয় মুখ, অর্থাৎ দুই দুই মুখওয়ালা। ওকে, অফেন আনসিন অর্থাৎ না দেখা, না দেখা যায়নি। প্রিডিয়েটর, প্রিডিয়েটর আমরা এমনিতে জানি যে প্রাণী বা পরিবার, এখানে হয়তো বা কোনো একটি ইয়ের নাম। In a wall is spawn from the trace of cows who were born into. Okay, এটা হয়তো দেখি একটা কি, এটা মিস্ট্রি কোন কিছু। Okay, here we see survival tactics for peaceful protest. Okay, যাবার বেলা, বেলা যে একটি খুব পাওয়ারফুল, সবাই বলছে অবগত। টু পয়েন্টস বাই কাজী নজরুল ইসলাম, এখানে কবিতা দেওয়া আছে। পরিবার, যাবার বেলা ফেলে যে একটি খোপার ফুল, on the leave of flower from your path, আপনার খোপা থেকে when you depart, যাবার বেলা। যাবার বেলা বলতে এখানে বোঝাচ্ছে অর্থাৎ এই বিশ্ব ত্যাগ করা। My love, lay your eyes on mine, অর্থাৎ আমার উপরে তোমার চোখগুলো রেখো। Behold a little breeze, দেখছো কি দামি দামি কথা, মানে তিনি তো ছিলেন গ্রেট, কি আর বলবো, বা জানিও অবগত। স্বপ্নে এসেছিল, ও মাই গ্রেটনেস, এখানে একেবারে আমরা জানি যে কারো গান বা কোনো কিছু এক্স্যাক্টলি যেভাবে থাকে ওভাবেই বলা হয়, সেভাবেই আছে। And how life is like when price go through the roof, অর্থাৎ আসলে লাইফ কেমন যখন দাম আকাশ চুম্বি বেড়ে যায়। এখানে মূলত গো থ্রু এর অর্থটা হচ্ছে পড়া হয়, যাওয়া হয়, আবারও এখানে অর্থটা দিয়েছে বেড়ে যাওয়া অর্থে। আদার দ্য রুফ, রুফ অর্থ মানে আমরা জানি ছাদ, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে এবং আকাশ চুম্বি মানে অনেক বেড়ে যাওয়া, সেই অর্থে যে এই অর্থটা দিয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আমরা জানি যে ইজ গভর্নমেন্ট অ্যাকশন এনাফ টু কার্ব ইনফ্লেশন, এটা কি মানে প্রশ্ন করা হয়েছে, এটা কি যথেষ্ট? আমরা জানি যে সব সময় এনাফ যখন ব্যবহার হয় যথেষ্ট অর্থ দেয়। ইজ গভর্নমেন্ট অ্যাকশন ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশন কার্ব, কার্ব অর্থ কমাতে বা লাঘব করতে, অর্থাৎ ইনফ্লেশন আমাদের মুদ্রাস্ফীতি লাঘব করতে গভর্নমেন্টের যে অ্যাকশন, এটা কি যথেষ্ট? দেখুন একেবারে প্রাইমারি লেভেলে গভর্নমেন্ট আছে, আর কয়েকদিন দেরি করি হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে কি। ঠিক আছে, জি কার্ব অর্থাৎ কমাতে, এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে, কমাতে। ও আমরা চলে এসেছি, অর্থাৎ আমরা পড়ে ফেলেছি পুরো অংশটাই, এই তো। অর্থাৎ আমরা আজকে একটু হেডিং দেখলাম, যদি আপনারা মনে করেন হেডিং এর সাথে আরো কিছু পড়া প্রয়োজন তাহলে আমরা সেগুলো দেখবো। আপনাদের অর্থাৎ যারা আমার সাথে আছেন যদি মনে করেন যে হ্যাঁ পড়তে পারেন, তাহলে আমি ব্যাপারটিকে একটু চেষ্টা করব, বা এইভাবে আমরা আবার ভেবে দেখার চেষ্টা করব, যদি প্রতিদিন প্রয়োজন হয় তাই করতে পারি। আমরা এখান থেকে যে ব্যাপারটাকে লক্ষ্য করছি, তাহলে আমরা হেডিং কিভাবে পড়তে হয়, হেডিং এ কি কি ব্যাপারগুলো আছে সেইগুলোকে কিভাবে অর্থ বের করতে হয়, বা যে মূল যে শব্দ আছে, যেমন অনেকগুলো শব্দ আছে, যেমন আমি যদি আজকের কি কি শব্দ আমরা পেলাম যদি আমরা এক ঝলক একটু দেখি, তাহলে আবার আমরা একটু দেখতে পারি। ওকে, আমরা যদি একটু শুরু থেকে দেখি, অর্থাৎ আজকে যে আমরা পত্রিকাটা দেখলাম, অর্থাৎ ওভারঅল এক ঝলকে যে পত্রিকাটা দেখে নিলাম, সেখান থেকে যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত হতে পারি, সেগুলো হচ্ছে লাভ ওয়ান। প্রথমত দয়া করে একটু নোট করুন, লাভ ওয়ান, অর্থাৎ লাভ, লাভ অর্থ 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 লাভ, লাভ অর্থ
লাভড ওয়ান এর অর্থটা হচ্ছে প্রিয়জন, অর্থাৎ প্রিয় যে ব্যক্তিরা থাকে ফ্যামিলির সেই সদস্যদেরকে বোঝায়। আবার আপনি আমরা জানি লাভড সেক্ষেত্রে একজনকে বোঝায়। ওকে, অর্থাৎ beloved, ওকে beloved সেক্ষেত্রে একজনকে বোঝায়। লাভড ওয়ান দ্যাট মিন্স এক বা একাধিক হতে পারে প্রিয়জন। ওকে, here we see and enforced disappears অর্থাৎ জোরপূর্বক গুম। আমরা এই যে ডিসঅ্যাপিয়ারেন্স গুম এই ব্যাপারে আমরা অবগত হতে পারি। ওকে, এন্ড নেক্সট উই সি এখানে দুইটি শব্দ খুব বেশি জরুরি। এরপরে স্টেপ ডাউন, এটা তো আমরা ভালোই পরিচিত। স্টেপ ডাউন শব্দটি অর্থাৎ টু রিজাইন, এটাকেও আমরা মাথায় রাখতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছি হ্যাড টু পুট, হ্যাড টু পুট। ওকে, অর্থাৎ বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করি, হ্যাজ টু ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড টু আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। ওকে, and even discuss that means ওই যে বললাম পরিচালনা বা আমরা বলতে পারি যে পরিচালনা করা বা নামানো। ওকে, সেই অর্থে ডিসকাস। এন্ড ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ আমরা এখানে দুটি শব্দ বলতে পারি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম দ্যাট মিন্স হচ্ছে ওই যে অনুসন্ধানী অনুসন্ধানী যে দল, ওকে, বা সত্য উদ্ঘাটনকারী যে দল। ওকে, এইখানে একজন লোকের কথা অফশোর যে ব্যাপারটা ছিল এখানে যদিও দেখাচ্ছে না, আমরা যদি একটু ওকে অফশোর অ্যাসেট দ্যাট মিন্স হচ্ছে এখানে একটু যদি দেখি অফশোর দ্যাট মিন্স বিদেশে যাদের সম্পত্তি আছে, এটা একটু অফশোর ব্যাপারটাকে একটু মাথায় রাখবেন। অফশোর উপর যে কোনো দিবেন অর্থাৎ বিদেশে সেই ব্যাপারটি আছে সেই অর্থ দিচ্ছে। ওকে, অফশোর অ্যাসেট, অফশোর ব্যাংক, তারপরে অফশোর চ্যানেল, অফশোর অ্যাকাউন্ট, অফশোর মোটিভের, অফশোর হোম হাউস, অনেক কিছু আছে, প্রপার্টি। And where our beloved এগুলো তো দেখলাম, এগুলো দেখেছি। তারপরে ডিল উইথ, এটাকে একটু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে এগুলো আমরা দেখলাম। এখানে বলা হয়েছে where meals and memories are made। ওকে, যদিও এটাকে পড়া হয়নি বা আগে দেখিনি, বা আমরা ওইভাবে পড়লে হয়তো সবচেয়ে ভালো। অর্থাৎ বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান অর্থাৎ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জি, এখানে আমরা পড়েছিলাম নিয়ে যখন ব্যবহার হচ্ছে আমরা পড়লাম যে তখন নেগেটিভ অর্থ দিবে, অর্থাৎ এখানে কি অর্থাৎ পৌঁছানি, রিলিফ পৌঁছানি, ত্রাণ পৌঁছানি। এখানে আমরা দেখলাম যে একদম বাড়িঘর থেকে শুরু করে আশা আকাঙ্ক্ষা সবকিছু কি ওয়াশড অ্যাওয়ে। আবার আমরা এখানে দিতে পারি আরো কিছু আছে। ওকে, ভাসিয়ে নিয়ে যাওয়া, ভাসিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ ফিউচার, অন্ধকার ভবিষ্যৎ। ডিসপ্লেসড অর্থাৎ বাস্তুচ্যুত, এগুলো আমরা একটু নোট ডাউন করে রাখবো। আর রিহাবিলিটেশন দ্যাট মিন্স পুনর্বাসন, এগুলোকে আমরা নোট ডাউন করে রাখবো। ঠিক আছে, about 2 million at risk বিপদপূর্ণ, চ্যালেঞ্জিং, হিস্টোরিক, তারিক, এন্ড ওকে, এন্ড dust অর্থাৎ দ্যাট মিন্স আমরা বললাম যে একেবারে জলে সিক্ত করা বা নিভিয়ে ফেলা, সেই অর্থ দিচ্ছে। ওকে, লোন আমরা জানি যে লোন স্কিম, অনেকগুলো শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি, আমরা আরো হব। হোম কামিং আমরা দেখলাম যে স্বদেশ প্রত্যাবর্তন, যেটাকে বোঝাচ্ছে হোম কামিং, দারুণ ভাবে মারা গেছেন। আবার প্রোটেস্ট, প্রোটেকশন। প্লেজেন্ট অর্থাৎ আনন্দদায়ক, সারপ্রাইজ। ওকে, এখানে আমরা যেটা জানতে পারি ব্রিং ব্যাক, ব্রিং ব্যাক। ঠিক আছে, এটাকে আমরা একটু মাথায় রাখবো, ব্রিং ব্যাক। ঠিক আছে, জি। হোম কামিং তো দেখলাম, হৃদয় বেদরদ। নাথিং লেফট অর্থাৎ কিছুই নেই, আমার কিছুই নেই, সেই সেন্সে নাথিং লেফট, কিছু থাকা, যেহেতু নাথিং কিছুই নেই। এরপর ইন্ডিয়া মানে পজিটিভলি ইন্ডিয়া আবির্ভূত হচ্ছে হবে। ওকে, এখানে আমরা দেখলাম যে ইউএন লেড ইনভেস্টিগেশন, এই শব্দগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, জি। তালেবান আসলে পরিত্যাগ করেছে বা ত্যাগ করেছে সম্পর্ক। এখানে আমরা দেখলাম যে ডিপ ইন টাইস, আমরা মাথায় রাখবো যখন কোনো মানে গভীর অর্থাৎ গভীর করতে, ডিপ ইন এজ এ ভার্ব হিসেবে, টাইস সম্পর্ক বন্ধন গভীর করতে পাকিস্তানি যে পিএম তিনি ইউনেস্কো আহ্বান জানিয়েছে। ঠিক আছে, জি। এই তো মেবি আমরা চলে এসেছি আমাদের আর এই এডুকেটর রিজাইন রাইট ওয়ে অর্থাৎ সঠিকভাবে যাচ্ছে। পলিটিক্যাল ক্যাপচার অর্থাৎ পলিটিক্যাল যে জবরদখল, ক্যাপচার।
ওকে, এই তো ইতিমধ্যে আমরা এই ইন্টাইটেল অভিহিত করা এখানে ইয়া হিসাবে ব্যবহার হয়েছে প্যাসিভ ফর্মে। এই তো আর নেই। এই শব্দগুলো আরো যদি শব্দ থাকে এগুলোর সাথে আমরা পরিচিত হব। রাইট অর্থাৎ আক্রমণ করা, রাইট ইন্ডিকেটর পজিটিভ মেকানিজম। ডেট্রোল অর্থাৎ মৃত্যুর সংখ্যা, আমরা এটাকে মাথায় রাখতে পারি। রাইজেস বেড়ে গেছে, নন ডিস্ট্রিক্ট এগুলোকে। স্পেশাল ড্রাইভ, দেখুন ড্রাইভ এর অতটা হচ্ছে আমরা জানি যে চালানো, গাড়ি চালানো, কিন্তু এখানে স্পেশাল ড্রাইভ যে পরিচালনা, বা আমরা বলতে পারি মুভ, পদক্ষেপ, অনেক অর্থে ব্যবহার হয়, দুই একটা অর্থ দেয়। এফেক্টেড। ওকে, আমরা এখানে শেষ করে দিচ্ছি।